এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। ভাই কি হয়েছে? তোর আর এই বাসা থাকা যাবে না, তুই এক্ষুনি বাসা থেকে বের হ। কি হয়েছে? কি বলতেছে এসব? যা বলতেছে একদম ঠিক বলতেছে। তোকে এর আগে এখান থেকে বের করে দেওয়া উচিত ছিল। আমরাই ভুল করেছি তোকে এখানে রেখে। বের হ, বের হ বলতেছি। ভাবি কি হয়েছে? তোমরা আমার সাথে এমন কেন করতেছো? একদম চুপ, কোনো কথা বলবি না। আসলে মানুষ ঠিক কথা বলে। তুই একটা অপয়া, অশুভ। জীবনে যারাই তোর ভালো চাইবে তাদেরই ক্ষতি হবে। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। আমি এত কোথায় যাবো? জাহান্নামে যাবি তুই। এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। তুই আমার সন্তান খেয়েছিস, যার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে তাকেও খেয়েছিস। সুমনের মা বাবা মারা গিয়েছে, তোমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এই সব কিছু কার জন্য হয়েছে? তোর জন্য। তুই একটা অপয়া। সুমন, একদম কথা বলবি না, কোনো কথা হবে না। আমার বাসা থেকে তুই বের হ। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আমার যেখানে প্রমোশন হওয়ার কথা ছিল সেখানে ডিমোশন হয়েছে। তুই যদি আরেকদিন আমার বাসা থাকিস, এমনও হতে পারে আমার বাসায় বিস্ফোরণ হতে পারে। এক্ষুনি আমার বাসা থেকে বেরো, বেরো বলছি। ভাইয়া ভাইয়া আমি ধরে হাত ধরছি। কাল সকালে তোমরা ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি এই রাতটুকুর জন্য আমাকে দয়া করো। সেই ভাইয়ের কথাটা শোনো। আমার তো দয়া হয় না। তোর মতন চাইনিতে যদি দয়া করি না তাহলে আমরা মার করবো। বের হ। তোর জন্য আজকে আপনি সন্তান আর আমি আর কোনোদিন মা হতে পারবো না। তবু তুমি ওকে দয়া করো, ওকে বের করো। তাহলে আপনি তো একজন কুসংস্কারাচ্ছন্ন লোক। আপনি এই সময় এসেও কুসংস্কারে বিশ্বাস করেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে আপনি অশুভ, অপয় মনে করেন। না, আমি কখনো তা মনে করি না। আচ্ছা, আপনার না একজন সৎ বোন ছিল, মালা, যাকে আপনি এবং আপনার ওয়াইফ মিলে রাতের আধারে কুকুর বিড়ালের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন? স্যার, আপনি এইসব জানেন কি করে? আমি বলেছি। মালা, তুই? তুই করে বলবেন না। উনি এই অফিসের সিইও আর আমি হচ্ছি এই অফিসের চেয়ারম্যান মতিউর রহমান খান। কিন্তু মালা, তুই এখানে কিভাবে আসলি? পৃথিবীটা গোল। আজ ভাগ্য আর সময় দুইটাই আমার সাথে আছে। যাকে তোমরা অপয়া মনে করে বাসা থেকে বের করে দিয়েছিলে, তাকে গাধার মতো খাটিয়ে তার মুখে 2 মুঠো ভাতও তুলে দাওনি। আজ চাকরি বাড়ি সব হারিয়ে তার কাছে রোজি রুটির জন্য এসেছো। এটাই জীবন।